শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে। আজকের এই ভিডিওতে থাকছে 9-10 এর শিক্ষার্থীদের ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 4 লেসন 1 দ্য ফেরি বোট টপিকটি। আজকের টপিকটি সো ইন্টারেস্টিং এবং এই ভিডিওতে টপিকটির সবকটি সেকশন বিস্তারিত আলোচনা করব। সো টপিকটি ভালোভাবে বোঝার জন্য ভিডিওটির শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। তাহলে আর কথা বাড়াচ্ছি না, শুরু করছি আজকের আলোচনা। ওয়েলকাম এগেইন, ইংলিশ ফর টুডে, ক্লাস 9-10, ইউনিট 4। আর উই ওয়্যার, আমরা কি সচেতন? লার্নিং আউটকামস, শিখন ফল। আফটার উই হ্যাভ স্টাডিড দ্য ইউনিট উই উইল বি এবল টু, এই ইউনিট পাঠ শেষে আমরা সক্ষম হব আস্ক অ্যান্ড টেল অ্যাবাউট প্রবলেমস, সমস্যা সম্পর্কে জিজ্ঞাসা করতে পারব এবং বলতে পারব। সিক অ্যান্ড গিভ সাজেশনস, পরামর্শ চাইতে পারব এবং পরামর্শ দিতে পারব। লিসেন ফর স্পেসিফিক ইনফরমেশন, সুনির্দিষ্ট তথ্য শুনতে পারব। নেরেট সামথিং ইন রাইটিং, লিখিতভাবে কিছু বর্ণনা করতে পারব। রিড চার্টস অ্যান্ড ডু এ প্রজেক্ট ওয়ার্ক, চার্ট পড়তে পারব এবং প্রজেক্ট ওয়ার্ক করতে পারব। লেসন 1 দ্য ফেরি বোট, ফেরি নৌকা। নিউ ওয়ার্ডস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এই টপিকটি থেকে কিছু নিউ ওয়ার্ডস আলোচনা করব। যে কোনো টপিক পড়ার সময় প্রথমেই তোমাকে টপিকটির সব নিউ ওয়ার্ডস ভালোভাবে শিখতে হবে। যে ওয়ার্ডগুলো তোমার জন্য নতুন, যে ওয়ার্ডগুলোর সাথে তুমি ফ্যামিলিয়ার নও, যে ওয়ার্ডগুলো আগে কখনো দেখোনি। ওয়ার্ডগুলো শিখে ফেললে একদিকে যেমন তোমার শব্দভাণ্ডার স্ট্রং হবে, অন্যদিকে টপিকটি বোঝা অনেক সহজ হবে। আর টপিকটি ভালোভাবে বুঝতে পারলে টপিকটির সব প্রশ্নের আনসার সলভ করতে তোমার আর কোনো ধরনের সমস্যা হবে না। চলো তাহলে নিউ ওয়ার্ডস ঝটপট শিখে ফেলি। ওয়ার্ড মিনিং। কনসিকুয়েন্স, মিনিং ফলশ্রুতি বা পরিণাম। ক্রস মানে অতিক্রম করা বা পার হওয়া। সেঙ্ক মানে ডোবা বা অবনতি ঘটানো। ক্যাজুয়ালিটি মানে হতাহত বা দুর্ঘটনা। সানসেট মানে সূর্যাস্ত বা সূর্য অস্ত যাওয়ার সময়। পয়সন্স মানে ধৈর্য বা সহিষ্ণুতা। ক্লাউডস মানে মেঘ। ওয়েদার মানে আবহাওয়া বা ভাগ্য পরিবর্তন। সোয়েম মানে সাঁতার কাটা বা সাঁতরায়া অতিক্রম করা। ওভারক্রাউডেড মানে জনাকীর্ণ বা অতিরিক্ত ভিড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা টপিকটি ওয়ার্ড বাই ওয়ার্ড মিনিং করব। সেকশন এ, লুক এট দ্য পিকচার অ্যান্ড আনসার দিস কোয়েশ্চেনস, ছবিটির দিকে তাকাও এবং এই প্রশ্নগুলোর উত্তর দাও। এখানে আমরা একটি ছবি দেখতে পাচ্ছি, এই ছবিটি দেখব, তারপরে প্রশ্নগুলোর উত্তর দেব। 1. Where can you find this kind of boat? এ ধরনের নৌকা তুমি কোথায় দেখতে পাও? আনসার: Basically, we can find this kind of boat in riverine areas. মূলত আমরা নদী অঞ্চলে এ ধরনের নৌকা দেখতে পাই। 2. Why does the boatman carry passengers across a river? নৌকার মাঝি নদীর মধ্য দিয়ে যাত্রীদের পারাপার কেন করে? আনসার: The boatman carries passengers to earn some money. নৌকার মাঝি অর্থ উপার্জনের জন্য যাত্রীদের পারাপার করে।
3. Why do people use country boats? লোকজন কেন দেশীয় নৌকা ব্যবহার করে? Answer. People use country boats because these boats are easily available. লোকজন দেশীয় নৌকাগুলি ব্যবহার করে কারণ এই নৌকাগুলি সহজেই পাওয়া যায়। Section B. Read the text and answer the following questions. পাঠটি পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। এখন আমরা মূল টপিকটি পড়ব। Is there anybody here who has ever crossed a river by a country boat? Is there আছে anybody here কেউ এখানে who যে has ever crossed কখনো পাড়ি দিয়েছে a river একটি নদী by দ্বারা a country boat দেশীয় নৌকা। এখানে কি এমন কেউ আছে যে কখনো দেশীয় নৌকা দিয়ে একটি নদী পাড়ি দিয়েছে? I have teacher said জামিল। আমি দিয়েছি শিক্ষক, জামিল বলল। And I clearly remember what happened in that journey. And I এবং আমি clearly remember স্পষ্ট স্মরণ করতে পারি what happened কি ঘটেছিল in that journey সেই যাত্রায়, এবং আমি পরিষ্কারভাবে স্মরণ করতে পারি সেই যাত্রায় কি ঘটেছিল। Would you please tell us what happened? The teacher asked. Would you please তুমি কি পারবে tell us আমাদের বলতে what happened কি ঘটেছিল? The teacher asked. শিক্ষক জিজ্ঞাসা করলেন। শিক্ষক জিজ্ঞাসা করলেন তুমি কি দয়া করে আমাদের বলতে পারবে কি ঘটেছিল? ওকে টিচার, ঠিক আছে শিক্ষক। It happened when I was in class 6. It happened এটি ঘটেছিল when যখন I was আমি ছিলাম in class 6 ষষ্ঠ শ্রেণীতে। এটি ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম। On a weekly bazaar day, people were coming back with their shopping bags and baskets in hands, on shoulders and heads. On a weekly, একটি সাপ্তাহিক বাজার ডে বাজারের দিন, people লোকজন were coming back ফিরছিল with সাথে their shopping bags তাদের বাজারের ব্যাগ and baskets এবং ঝুড়ি in hands হাতে on shoulders এবং কাঁধে and heads এবং মাথায়। একটি সাপ্তাহিক বাজারের দিনে লোকজন তাদের বাজারের ব্যাগ এবং ঝুড়ি হাতে কাঁধে এবং মাথায় নিয়ে ফিরছিল। They had to cross a river. They তারা had to cross পাড়ি দিতে হয়েছিল the river নদী। তাদের নদী পাড়ি দিতে হয়েছিল। It was not a big river. এটি কোনো বড় নদী ছিল না। There was a ferry boat playing on the river. There was সেখানে ছিল a ferry boat একটি ফেরি নৌকা playing চলাচল করত on the river নদীতে। নদীতে একটি ফেরি নৌকা চলাচল করছিল। The boat could cross it in 8 to 10 minutes. The boat নৌকাটি could cross it এটি অতিক্রম করতে পারে in 8 to 10 minutes 8 থেকে 10 মিনিটের মধ্যে। নৌকাটি 8 থেকে 10 মিনিটে এটি অতিক্রম করতে পারে। It was just after sunset. It was এটি ছিল just ঠিক after sunset সূর্যাস্তের পর। এটি ছিল সূর্যাস্তের ঠিক পরপরই। The weather was getting bad. The weather আবহাওয়া was getting bad খারাপ হচ্ছিল। আবহাওয়া খারাপ হচ্ছিল। The wind started blowing from the northeast. The wind বাতাস
স্টার্টেড ব্লোয়িং বইতে শুরু করছিল ফ্রম দ্য নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিম থেকে বাতাস বইতে শুরু করছিল। ব্ল্যাক ক্লাউড ওয়ার মুভিং ফাস্ট ইন দ্য স্কাই। ব্ল্যাক ক্লাউডস কালো মেঘ ওয়ার মুভিং চলছিল ফাস্ট দ্রুত ইন দ্য স্কাই আকাশে কালো মেঘ দ্রুত চলছিল। এভরিবডি ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। এভরিবডি সকলেই ওয়াজ ট্রাইং চেষ্টা করছিল টু গেট ইনটু দ্য বোট নৌকায় ওঠার। সকলেই নৌকায় ওঠার চেষ্টা করছিল। নো মোর প্লিজ ওয়াইট শাউটেড দ্য বুটম্যান। নো মোর আর নয় প্লিজ ওয়াইট দয়া করে অপেক্ষা করুন। শাউটেড দ্য বুটম্যান মাঝি চিৎকার করে বলছিল। আর নয় দয়া করে অপেক্ষা করুন মাঝি চিৎকার করে বলছিল। বাট নোবডি লিসেন টু হিম কিন্তু কেউ তার কথা শুনল না। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল আস্কড রুমি। হোয়াট হ্যাপেন্ড দেন জামিল তারপর কি ঘটেছিল জামিল আস্কড রুমি জিজ্ঞাসা করল। তারপর কি ঘটেছিল জামিল রুমি জিজ্ঞাসা করল। উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট সেইং ইন দ্য মিডল অফ দ্য রিভার রিপ্লাইড জামিল। উইথ সাথে টু মেনি পিপল অনেক বেশি লোক অন বোর্ড নৌকায় দ্য বোট সেইং নৌকাটি ডুবে গেল ইন দ্য মিডল অফ দ্য রিভার নদীর মাঝখানে। রিপ্লাইড জামিল জবাব দিল। নৌকায় অনেক বেশি লোক নিয়ে নৌকাটি নদীর মাঝখানে ডুবে গেল। জামিল জবাব দিল। ওহ নো হোয়াট হ্যাপেন্ড দেন আস্কড দ্য টিচার। ওহ না হোয়াট হ্যাপেন্ড দেন তারপর কি ঘটেছিল আস্কড দ্য টিচার শিক্ষক জিজ্ঞাসা করলেন। ওহ না তারপর কি ঘটেছিল শিক্ষক জিজ্ঞাসা করলেন। থ্যাংক গড দেয়ার ওয়াজ নো ক্যাজুয়ালিটিস। থ্যাংক গড আল্লাহকে ধন্যবাদ। দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস কেউ হতাহত হয়নি। আল্লাহকে ধন্যবাদ কোনো হতাহতের ঘটনা ঘটেনি। অল দ্য প্যাসেঞ্জার্স সোয়েম টু দ্য আদার সাইড। অল দ্য প্যাসেঞ্জার্স সকল যাত্রী সোয়েম সাঁতার কাটল টু দ্য আদার সাইড অন্যদিকে। সকল যাত্রী সাঁতার কেটে অন্য পাড়ে উঠেছিল। বাট সাম অফ দেম লস্ট দ্য স্টাফ দে ওয়ার ক্যারিং সাচ এজ অয়েল সল্ট অ্যান্ড মিল্ক সেইড জামিল। বাট তবে সাম অফ দেম তাদের মধ্যে কেউ লস্ট হারিয়েছিল দ্য স্টাফ জিনিসপত্র দে ওয়ার ক্যারিং যা তারা বহন করছিল সাচ এজ যেমন অয়েল সল্ট অ্যান্ড মিল্ক তেল লবণ এবং দুধ। সেইড জামিল বলল। তবে তাদের মধ্যে কেউ তাদের জিনিসপত্র যেমন তেল লবণ এবং দুধ হারিয়েছিল। জামিল বলল। ওয়ার ইউ অন দ্য বোট আস্কড দ্য টিচার। তুমি কি সেই নৌকায় ছিলে জিজ্ঞাসা করলেন শিক্ষক। নো টিচার না শিক্ষক। সিইং দ্য বোট ওভারক্রাউডেড আই ওয়েটেড ফর দ্য নেক্সট ট্রিপ রিপ্লাইড জামিল। সিইং দ্য বোট ওভারক্রাউডেড নৌকায় উপচে পড়া ভিড় দেখে আই ওয়েটেড আমি অপেক্ষা করছিলাম ফর দ্য নেক্সট ট্রিপ পরবর্তী বারের জন্য। রিপ্লাইড জামিল উত্তর দিল। নৌকায় উপচে পড়া ভিড় দেখে আমি পরবর্তীবারের জন্য অপেক্ষা করছিলাম। জামিল উত্তর দিল। ইউ ডিড দ্য রাইট থিং জামিল। তুমি সঠিক কাজ করেছিলে জামিল। কোয়েশ্চন প্রশ্নাবলী। টিক দ্য বেস্ট আনসার। বেস্ট আনসারে টিক চিহ্ন দাও। 1. A ferry boat was playing on the river. একটি ফেরি নৌকা নদীর উপর চলাচল করছিল। Here playing means
এখানে প্লেইং মানে অপশন এ প্লেইং উইথ আদার বোটস অন্যান্য নৌকাগুলির সাথে খেলাধুলা করছিল। অপশন বি সিঙ্কিং ইন দ্য রিভার নদীতে ডুবে যাচ্ছিল। অপশন সি ট্রাভেলিং অ্যালং এ রোড একটি পথ ধরে যাত্রা করছিল। অপশন ডি ওয়েটিং ফর প্যাসেঞ্জার্স যাত্রীদের জন্য অপেক্ষা করছিল। এ চারটি অপশনের মধ্যে বেস্ট অপশন কোনটি? আমরা প্যাসেজে সেটি দেখব। সো আমরা বলতে পারি অপশন সি ইজ বেস্ট আনসার। ট্রাভেলিং অ্যালং এ রোড একটি পথ ধরে যাত্রা করছিল। নাম্বার 2, why was everybody trying to get into the boat? কেন সবাই নৌকায় ওঠার চেষ্টা করছিল? বিকজ কারণ। অপশন এ ইট ওয়াজ এ উইকলি বাজার ডে এটি ছিল একটি সাপ্তাহিক বাজারের দিন। অপশন বি আফটার সানসেট নো ফেরি উড প্লে অন দ্য রিভার সূর্যাস্তের পরে কোনো নৌকা নদীতে চলাচল করত না। অপশন সি এভরিবডি হ্যাড শপিং ব্যাগস উইথ দেম প্রত্যেকের সাথে বাজারের ব্যাগ ছিল। অপশন ডি ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক অ্যান্ড স্টোরমি ইভিনিং অন্ধকার হতে যাচ্ছিল এবং জরু সন্ধ্যা হতে চলছিল। অপশনগুলোর মধ্যে বেস্ট অপশন কোনটি? আমরা প্যাসেজে দেখে আসব। সো আমরা বলতে পারি অপশন ডি ইজ বেস্ট আনসার। ইট ওয়াজ গোয়িং টু বি ডার্ক অ্যান্ড স্টোরমি ইভিনিং অন্ধকার হতে যাচ্ছিল এবং জরু সন্ধ্যা হতে চলছিল। 3. The boatman requested the people to wait because মাঝি লোকজনকে অপেক্ষা করতে অনুরোধ করছিল কারণ। অপশন এ হিজ বোট ওয়াজ ভেরি স্মল তার নৌকাটি খুব ছোট ছিল। অপশন বি দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল নৌকাটিতে ইতিমধ্যে অনেক লোক ছিল। অপশন সি দেয়ার ওয়ার আদার বোটস দে কুড টেক তারা অন্যান্য নৌকা নিতে পারত। অপশন ডি হি উড নট ফেরি পিপল উইথ ব্যাগস অ্যান্ড বাস্কেটস তিনি লোকজনকে ব্যাগ এবং ঝুড়ি সহ পারাপার করত না। এখানে বেস্ট অপশন কোনটি? আমরা প্যাসেজে দেখে আসি। সো আমরা বলতে পারি বেস্ট আনসার ইজ অপশন বি দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপল নৌকাটিতে ইতিমধ্যে অনেক লোক উঠেছিল। নাম্বার 4, উইথ টু মেনি পিপল অন বোর্ড দ্য বোট স্যাঙ্ক নৌকাটিতে অনেক লোক নিয়ে ডুবে গেল। হিয়ার দ্য ফ্রেজ অন বোর্ড মিন এখানে অন বোর্ড ফ্রেজটির অর্থ কি? অপশন এ অন দ্য বোট নৌকাটিতে। অপশন বি অন দ্য ওডেন বোর্ড কাঠের পাটাতনে। অপশন সি আউটসাইড দ্য বোট নৌকার বাইরে। অপশন ডি অন দ্য নোটিশ বোর্ড নোটিশ বোর্ড। বেস্ট অপশনটি কোনটি হবে? আমরা প্যাসেজে দেখে আসব। সো অপশন এ ইজ দ্য বেস্ট আনসার অন দ্য বোট নৌকাটিতে। নাম্বার 5, দেয়ার ওয়ার নো ক্যাজুয়ালিটিস কোনো হতাহতের ঘটনা ঘটেনি। দ্য স্টেটমেন্ট টেলস আস দ্যাট উক্তিটি আমাদের বলে যে। অপশন এ নোবডি ডাইড কেউ মারা যায়নি। অপশন বি নোবডি ওয়াজ রেস্কিউড কেউ উদ্ধার হয়নি। অপশন সি নোবডি অ্যাকসেপ্টেড দেয়ার ফেট কেউ তাদের ভাগ্যকে মেনে নেয়নি। অপশন ডি নোবডি লস্ট এনিথিং কেউ কিছুই হারায়নি। বেস্ট আনসার কোনটি? আমরা প্যাসেজ থেকে দেখে আসব। The best answer is
অপশন সি, নোবডি অ্যাকসেপ্টেড দেয়ার ফেট। কেউই তাদের ভাগ্যকে মেনে নেয়নি। নাম্বার 6, দ্য বোট ওয়াজ ওভারক্রাউডেড। নৌকাটিতে উপচে পড়া ভিড় ছিল। হেয়ার ওভারক্রাউডেড মিন্স, এখানে ওভারক্রাউডেড অর্থ কি? অপশন এ, পিপল ওয়ার কোয়ারলিং ইন দ্য বোট। লোকজন নৌকাটিতে ঝগড়া করছিল। অপশন বি, দ্য বোট ওয়াজ আনএবল টু ক্যারি এনি মোর পিপল। নৌকাটি আর কোনো লোক বহন করতে অক্ষম ছিল। অপশন সি, দ্য বোটম্যান ডিড নট লাইক এ ক্রাউড। নৌকার মাঝি ভিড় পছন্দ করত না। অপশন ডি, পিপল ওয়ার সিটিং অন দ্য বোটস ব্যাম্বু হুড। লোকজন নৌকার বাঁশের ছাউনিতে বসেছিল। এখানে বেস্ট আনসারটি কি হবে আমরা প্যাসেজ থেকে দেখে আসব। So, the best answer is option B. The boat was unable to carry any more people. নৌকাটি আর কোনো লোক বহন করতে অক্ষম ছিল। সেকশন সি, ডিসকাস ইন গ্রুপস অ্যান্ড রাইট আনসার্স টু দিস কোয়েশ্চেনস। দলগতভাবে আলোচনা করো এবং এই প্রশ্নগুলোর উত্তর লিখো। 1. Why did some people have little or no patience when the ferry boat was in danger of sinking? নৌকা ডুবে যাওয়ার ঝুঁকিতে পড়লে কিছু লোকের কেন সামান্য বা কোনো ধৈর্যই থাকে না? অ্যান্সার, people thought that a storm was approaching and it was getting dark, and if they couldn't cross the river instantly, they might fall in a big problem in case of returning home. লোকজন ভাবছিল যে ঝড় আসছে এবং অন্ধকার ঘনিয়ে আসছে, এবং তারা যদি তাৎক্ষণিকভাবে নদীটি অতিক্রম করতে না পারে তবে বাড়ি ফেরার ক্ষেত্রে বড় সমস্যায় পড়তে পারে। So, some of them became important to get into the boat, though it seemed that the boat was overcrowded and in the danger of sinking. তাই তাদের মধ্যে কারো কারো নৌকায় ওঠা গুরুত্বপূর্ণ মনে হয়েছিল, যদিও দেখা যায় নৌকাটি অতিরিক্ত বোঝাই এবং ডুবে যাওয়ার ঝুঁকিতে রয়েছে। 2. No more, no more, please wait. Who said this? Explain in 2 or 3 sentences. আর নয়, আর নয়, দয়া করে অপেক্ষা করুন। কে একথা বলেছে? 2 বা 3 বাক্যে ব্যাখ্যা করো। আনসার, দ্য বুটম্যান অব দ্য ফেরি সেড দিস। নৌকার মাঝি একথা বলেছিল। এভরি প্যাসেঞ্জার ওয়াজ ট্রাইং টু গেট ইনটু দ্য বোট। প্রত্যেক যাত্রী নৌকায় ওঠার চেষ্টা করছিল। বাট দ্য বুটম্যান কুড রিয়েলাইজ দ্য কনসিকুয়েন্স অব দ্য ইম্পর্টেন্স। তবে নৌকার মাঝি সেই গুরুত্বের পরিণতি বুঝতে পেরেছিল। So he was earnestly requesting to passengers to wait for the next turn. তাই তিনি যাত্রীদের পরবর্তী পালার জন্য অপেক্ষা করতে আন্তরিকভাবে অনুরোধ করেছিল। 3. Answer the question below. নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। A. If we have too many buyers of fish in the market, what is likely to happen? যদি বাজারে মাছের অনেক ক্রেতা থাকে তবে কি ঘটতে পারে? আনসার, if we have too many buyers of fish in the market, the demand of fish will be bigger than the supply. যদি বাজারে মাছের অনেক ক্রেতা থাকে তাহলে মাছের সরবরাহের চেয়ে চাহিদা বেড়ে যাবে। Then the market will be unstable and the prices of fish will be very high. তারপর বাজার অস্থিতিশীল হয়ে পড়বে এবং মাছের দাম খুব চড়া হবে। People won't be able to buy them. লোকজন সেগুলো কিনতে সক্ষম হবে না। B. If we have too many passengers at a bus or train station, what may happen?
যদি আমাদের বাস বা ট্রেন স্টেশনে প্রচুর যাত্রী থাকে তবে কি ঘটতে পারে? অ্যান্সার: If we have too many passengers at a bus or train station, the buses or trains will be overcrowded and they will be in danger of facing accident. যদি কোনো বাস বা রেল স্টেশনে প্রচুর যাত্রী থাকে তবে বাস বা ট্রেনগুলিতে অতিরিক্ত বোঝাই হয়ে পড়বে এবং তারা দুর্ঘটনার মুখোমুখি হতে পারে। Moreover, all the passengers waiting cannot get into the bus or train and will be late in their work. তাছাড়াও অপেক্ষারত সকল যাত্রী বাস বা ট্রেনে চড়তে পারবে না এবং তাদের কাজে পৌঁছতে দেরি হবে। See, if we have too many people in a village or town or city, what will happen? যদি আমাদের গ্রাম বা শহর বা নগরে খুব বেশি লোক থাকে তবে কি হতে পারে? আনসার: If we have too many people in village or town or city, all the people cannot get their basic necessities of life. যদি গ্রামে শহরে বা নগরে খুব বেশি লোক থাকে সকল লোক তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো অর্জন করতে পারবে না। The effect of overpopulation will be seen in all the sectors. অতিরিক্ত জনসংখ্যার প্রভাব সকল ক্ষেত্রেই দেখা যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি টপিকটি বুঝতে তোমাদের আর কারো কোনো সমস্যা নেই। তোমাদের কোনো জিজ্ঞাসা বা কোনো মতামত থাকলে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। ডিয়ার ভিউয়ার্স, বিশ্বের চলমান পরিস্থিতিতে নিজে সুস্থ থাকুন, অন্যকে সুস্থ রাখুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন, সামাজিক দূরত্ব বজায় রাখুন। স্টে হোম, স্টে সেফ। সকলের সুস্থতা কামনা করে আজ এ পর্যন্তই। তবে কথা হবে নতুন কোনো টপিকে, নতুন কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।